ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও শ্রোতা বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে ও শুনলে সবার ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নির্দিষ্ট নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া ও বোঝা উচিত এবং জানা উচিত ও শোনা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ পাঠ করে শোনাচ্ছি। দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় ৪র্থ নম্বর শ্লোক। যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমাসক্ত্য স বিশিষ্যতে। যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমাসক্ত্য স বিশিষ্যতে। বঙ্গানুবাদ। হে অর্জুন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশ করে অর্থাৎ সংযত করে আসক্তহীনভাবে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগে রত থাকে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়। কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমাসক্ত্য স বিশিষ্যতে। ভাব সম্প্রসারণ। যিনি নিজের অন্তরিন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ মনের দ্বারা কর্মেন্দ্রিয়গুলিকে অর্থাৎ বাক মানে কথা, পানি মানে হাত, পাত মানে পা, পায়ু মানে মলদ্বার, উপস্থ মানে জননেন্দ্রিয়, এগুলোকে সংযত রেখে আসক্তহীনভাবে অর্থাৎ কামনা বাসনাহীনভাবে কর্মযোগে ব্রতী হন অর্থাৎ যুক্ত থাকেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হন। আর আসক্তহীন বা অনাসক্তি তখনই আসে যখন কোনো মানুষের কর্মেন্দ্রিয়গুলি থেকে অহংবোধ বা আমিত্বভাব জেগে ওঠে না। এই কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো ব্যক্তি জাগতিক কার্য সকল সম্পাদন করে থাকে। তাই যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে নিয়মিত করে অনাসক্তরূপে কর্মযোগ পালন করে, সেই ব্যক্তি সমাজে বিশিষ্ট বা শ্রেষ্ঠ বলে গণ্য হয়। অনেকেই সন্ন্যাস গ্রহণ করলেও অন্তরের ভোগ লিপ্সা ত্যাগ করতে পারে না, ফলে সেই সব মানুষ সংসারের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। ওম হরি তৎসৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনজনদের শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভগবানের কৃপায়।